নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তারা সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আমরাও খুব ভালো আছি। এই যে রাস্তা দিয়েই শুরু করেছি ভিডিওটা, তোমরা অবশ্যই দেখে বুঝতে পারলে। প্রথমে আমি বাড়ির থেকে বেরিয়ে উবের বুক করে চলে এসেছি। কোথায় এসেছি বলো তো দেখি, কে কে বুঝতে পারছো? অনেকেরই চেনা হবে জানি, তাও আমি আবার প্রথম বলেই দিই কি কোথায় এসেছি। কলকাতা অ্যাকোয়াটিকাতে। ভিতরের পরিবেশটা এত সুন্দর। এই গরমে আমরা একদিনের জন্য বেরিয়ে পড়লাম ঘুরতে। আমরা 4 বন্ধু আছি, 4 জনের ফ্যামিলি নিয়ে আমরা সব সময় একই সাথে সব জায়গাতে যাই। তাই আজ আমাদের গন্তব্য হলো কলকাতার অ্যাকোয়াটিকা। এই এত গরমে জলের সাথে সারাদিন কাটানোর জন্য আমরা এসে গিয়েছি। ভিতরটা এত সুন্দর, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর সাথে নিয়ে আমরা কেউ ড্রেস এনেছিল আর কেউ ড্রেস আনিনি। আমরা কিছু বুক করা হলো, এবার ওগুলো চেঞ্জ করে আমরা জলে চলে এসেছি। এবার কিছু ফটো তুলে নিলাম, দেখোই। এবার সবাই মিলে জলে নেমে পড়েছি। এই যে হলুদ গেঞ্জি পরা, এইটা আমার দিদি। ওই যে কালো গেঞ্জি পরে যাচ্ছে, ওটা আমার বর ছেলে। আর এইটি হলো আমার জামাইবাবু। এই জলের মধ্যে সারাদিন কাটিয়ে দারুণ লেগেছিল। তোমরাও এই গরমে একবার হলেও এসো কিন্তু এই অ্যাকোয়াটিকাতে। তাহলে দেখবে তোমাদের সারা দিনটাও খুব ভালো লাগবে আর দিনটাও খুব ভালো যাবে। খুব মজা করেছিলাম আমরা, জানো তো। চারিদিকে ওদের অনেক রাইড ছিল, সব রাইডগুলোও আমরা করেছিলাম। এই দেখো, এইটি তো খুব সুন্দর, বেশ পাহাড়ের মতন করা, আর উপর থেকে জল পড়ছে। এত বাইরে মিউজিক হচ্ছিল যে আমি তোমাদেরকে এই জলের সাউন্ডটা শোনাতে পারলাম না। তোমরা তো সবাই জানো, যদি মিউজিক দেওয়া হয় ভিডিওতে কী হয়, সেটার জন্যই আর আমার দেওয়া হলো না। এই যে এদের এখানে একটা পুল টাইপের করা ছিল, সেই পুলের সামনে একটা স্টেজ বানানো ছিল। এখানে ছেলেমেয়েরা সবাই নাচ করছিল। আর এই জলের ঢেউটা ওরা এমনভাবে দিচ্ছিল, দেখে মনে হচ্ছিল সমুদ্রে যেইভাবে ঢেউ আসে ঠিক সেরকমভাবে। আর মিউজিক হচ্ছিল আর এই জলের ঢেউয়ের সাথে খুব মজা করেছি আমরা। এবার খানিকক্ষণ আমরা জলে থাকার পর সবাই চেঞ্জ করে নিলাম, আর ভালো লাগছে না। অনেক সকালে এসেছি তো, আর জলের মধ্যে ওই ভিজা জামা কাপড়ে ভালো লাগলো না। কিছু খাওয়া দাওয়া করে আমরা ড্রেস চেঞ্জ করে আবার একটু গল্প টল্প করে নিয়ে চলে আসলাম যেখানটাতে গান হচ্ছিল সেখানটা। আর আমরা জানো তো যেখানেই যাই খুব আনন্দ করি। এই যে আমার দিদি, বন্ধু, জামাইবাবু, আমার বন্ধুর বউ, এটি হলো আমার বোন আর আমি। আমরা সবাই মিলে খুব মজা করলাম। একটু গান হচ্ছিল বলে নাচ করে নিলাম। আমরা যেখানেই, আমাদের যদি বাড়িতেও কোনো প্রোগ্রাম হয় তাতেও আমরা নাচ গান করি। আমরা খুব ভালোভাবে সময়টা কাটাই যখনই আমাদের একসাথে দেখা হয়। এইটুকুই তো সারাদিনের জন্য, মানে অক্সিজেন নেওয়া যাকে বলে, তাই না বলো? সারাদিনের কাজ কর্ম, কত টায়ার্ডনেস, জীবন তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই আনন্দটুকু নিয়েই বেঁচে থাকা। এই যে এদের ভিতরে গাছগুলোতে এত সুন্দর সুন্দর করে ফুল ফুটেছিল। এই দেখো, এরা আবার ফটো শুট করছে। একটি হলো মধ্যেখানের সাদা গেঞ্জি পরাটা হলো আমার বর, তার পাশে হলো আমার জামাইবাবু, আর তার পাশেরটা হলো আমার বন্ধু। দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা কি হয়েছে? পুরো সারা দিন ওই জলের মধ্যে রোদে থেকে মুখ চোখ পুরো কালো হয়ে টায়ার্ড হয়ে গেছিলাম, আর পায়ের তলা ভীষণ ব্যথা হয়েছিল। আর এদের এই সানগুলো এত গরম ছিল যে পায়ের তলা খুব জ্বালা করছিল। এবার বিকেল হয়ে গিয়েছে। এদের এখানে সকাল 10:30 থেকে শুরু হয় এন্ট্রি, আর বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এদের ভিতরে কোনো খাবার নিয়ে যাওয়া যায় না। ড্রেস তোমরা ভাড়া করে নিতে পারো বা বাইরের থেকেও আনতে পারো, কিন্তু কোনো খাবার অ্যালাউ নেই। এদের ভিতরেই সব খাবার দাবার নিয়ে তোমাকে খেতে হবে। এবার আমরা একে একে করে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এই দেখো, এটি আমার দিদি, জামাইবাবু সবাই দাঁড়িয়ে রয়েছে। ওরা আমাদের একটা ছোট্ট ইন্টারভিউ নিয়েছিল, সেটা আমার বর দিচ্ছিল। তাই এই যে এটি হলো আমার ভাগ্নি। করেছি আমরা সারাদিন ডান্সটা করেছি খুব ভালো, কিন্তু একটু কষ্ট হয়েছে, পায়ে খুব ব্যথা করছিল, পায়ের তলা জ্বালা করছিল, রোদে পায়ের তলা জ্বালা করছিল। একদিন আবার ট্রাই করব বিকেল বেলা আসার জন্য।
এবার আমরা বেরিয়ে পড়লাম বাইরেটাতে, ওদের গেট বন্ধ করে দিয়েছে। এবার আমরা গাড়ি ওখানে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ গল্প করে নিলাম, আর বাচ্চাদেরকে একটু ভুট্টা কিনে দেওয়া হয়েছে, ওরা খাওয়া দাওয়া করছিল, আর আমরা বড়রা একটু গল্প করে নিলাম যে এরপরে আমাদের কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে। আমরা জানো তো বেশ মাঝে মাঝেই ঘুরতে বেরিয়ে পড়ি। আমি তো এতদিন ভিডিও করতাম না, এখন তো ভিডিও করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যেটি হলো আমার ভাগ্নির মেয়ে, এই আমার পাশেই দাঁড়িয়ে আছে আমার ভাগ্নি। আজ তবে আসি, আজ এইটুকুই, আবার পরের ভিডিওতে আসবো।